হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো চলে এসেছি নেক্সট ব্লগ নিয়ে। কালকে পুরো ব্লগ বড় হয়ে গেছিলো, ওই জন্য হাফ করে দিয়েছি। আর দেখো আজকে আবার সেই ওখান থেকেই শুরু করছি। এই যে রান্না হচ্ছে, একটা হচ্ছে নিরামিষ তরকারি, আর আমার দিদি হচ্ছে টমেটো কেটে দিচ্ছে চাটনির জন্য। বোন ওখানে বসে সবজি কাটছিল, হয়ে গেছে, ওই জন্য বসে আছে। এখন মশলা বানানো হবে। আর রান্নার সময় আমরা খুব মজা করছিলাম, জামাবু হয়তো, ওই জন্য খুব মানে মজা হচ্ছিল রান্নার সাথে সাথে। বলে না, মাইন্ড ভালো নিয়ে মানে রান্না করলে এমনি সব কিছু ভালো হয়, ওই সেই রকমই একটা। দেখো আমার ভাগ্নি ঘুম করে উঠে আসছে, তাই বলছিলাম। মশলা করতে হবে, মিক্সি নিয়ে রেডি হয়ে গেছি মশলা বানানোর জন্য। মধ্যে মধ্যে আমিও একটু এসে রান্না করছিলাম, কেননা যে আমার হাত ধরে যাচ্ছিলো বারবার নাড়তে নাড়তে, তা আমাকে বললো একটু এসে নেড়ে দে। আর বলে না, পূজার প্রসাদ বানানোর জন্য যেমন করে কেন না হয়, সত্যি খুব অসাধারণ স্বাদ হয়। তো সবাই খেয়ে ভালো বলে গেছে, কেননা গেল বছরও আমার জামাইবাবুকে দিয়ে রান্না করিয়েছিলাম, খুব ভালো হয়েছিল। এইবার ওই জন্য সবাই বললো কি তোমার জামাইবাবুকে দিয়ে রান্না করাবো, তো তাই জামাইবাবুকে দিয়ে রান্না করানো হয়েছে। উনি খুব ভালো রান্নাও করে। আমাকে বলছিলো বেগুনগুলো উঠিয়ে উঠিয়ে দে, কারণ আলাদা আলাদা করে সব কিছু করা হচ্ছে, তো ওটাই করতে বসেছিলাম। আর বেগুনগুলো খুব গরমও ছিল। আর যে কোনো জিনিস না দেখবে, যদি মানুষ তৃপ্তি করে খায় না, ভালো লাগে। প্রসাদগুলো মানে এতই ভালো হয়ে গেছিলো, কিছু মানে কিছু আর বাঁচেনি, একদম ঠিক ঠিক হয়েছিল। জাস্ট একটু পনির আর ছোলা তরকারিটা যে করেছিলাম, ওটাই জাস্ট মানে না বাঁচাই বললেই হয়, একটু সামান্য একটু বেঁচেছিলো। পরের দিন আমার ভাগ্নিরা খেয়েছিল না, ওরা ঘুমিয়ে গেছিলো, ওদের দিলাম, শেষ। আর বাকি কিচ্ছুই হয়নি, মানে না কম পড়েছে না বেশি হয়েছে, একদম ঠিক ঠিক হয়েছে। তো ঠাকুরের কাছে এটাই বলবো, সারা বছর জন্য এইভাবে আমি করতে পারি, আর এরকমই যেন সবাই খেয়ে তৃপ্তি থাকতে পারে প্রসাদ খেয়ে, কেননা ভালো লাগে ওরকমভাবে। একটু মজা করছিলাম জামাইবাবুর সঙ্গে খুবই। আর জানো আমার সাথে একটা কি কাণ্ড হয়েছে, আমি মিক্সির মধ্যে চামচ রেখে এদিক ওদিকে ভাগছিলাম, আর মনে নেই, ফট করে এসে চামচ সহকারে আমি মিক্সি চালিয়ে দিয়েছি। মিক্সিটা তো কিছু হয়নি, কিন্তু চামচটা তো একদম খারাপ হয়ে গেছে, ওটা তো ফেলে দিলাম। আর এই দেখুন নিরামিষ তরকারি আমাদের রেডি, এখন ছোলা পনিরের তরকারি হবে। আর পুজোর ফল টল ফুল সব কিছু রাখা আছে ওখানে। রান্নাবাড়ি শেষ করে কীর্তন চলে এসেছে, কীর্তন গীতা পাঠ হয়ে গেছে, গীতা পাঠের ভিডিওটা করতে পারিনি।
তো গীতা পাঠ করে চলে গেছে, আর সব কীর্তনও চলে এসছে। কীর্তন মানে অনেক দেরি হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে রেডি করে দিতে দিতে ভিডিও করার সময় পাইনি গীতা পাঠের, ওই জন্য ডাইরেক্ট কীর্তনের গীতা পাঠটাই শুরু হয়ে গেছে, মানে কীর্তনের ভিডিওটাই শুরু করে দিয়েছি। মানে এত কাজ থাকে না, এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, ভাগ দর। আর কীর্তনটা তোমাদের কেমন লেগেছে প্লিজ অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর শেয়ার করো তোমার বন্ধুবান্ধব চেনা জানা মানুষের সঙ্গে। যে আমার ছেলে ধুতি পরেছে, ধুতি খসে যাচ্ছে বারবার। আমি রেডিও হয়েছিলাম না, নাইটি পরে সব কীর্তনে জোগাড় টোগাড় করে তারপরে রেডি হলাম। আমার সব তিলক দিতে যাব, সবাই বলছে আমাকে তিলক কেটে দাও তোমার মতো। তো তিলক কাটতে যাচ্ছে, যে রান্নাবাড়া সব ওখানে হয়ে গেছে। মুগের ডাল আছে, আর ছোলা পনিরের সবজি আছে, নিরামিষ তরকারি আর চাটনি, পায়েস, আর ভাতটা পরে হবে। আর এখানে চা চাপিয়ে দিয়েছি, কীর্তন দিতে হবে তো সবাইকে। যে সব তিলক মানে ধারণ করার জন্য অনেকক্ষণ ধরে বসেছিল। এরা আমাদের উপরে ভাড়া থাকে, মানে আমরা যে বিল্ডিংয়ে থাকি ভাড়া, সেই বিল্ডিংয়েরই উপরে। এরা হচ্ছে পাহাড়ি, বাংলা জানে না, কিন্তু তাও খুব মজা করে এসে। মানে আমার খুব ভালো লাগে তোমাদের বাঙালি কীর্তন দেখে। তোরা অনেকক্ষণ ধরে বসে থেকে বলছিল আমাকে তিলক কেটে দাও। তাই ওই যে এখন সময় পেলাম, তাও চা চাপিয়ে দিয়ে, মানে চাটা বানিয়ে এখানে তিলক দিতে এসছি। আমার দিদি বলছিল চা বানাতে, আমি বললাম বানানো আছে, খালি শুধু দিতে হবে। আর তোমরা বলো তিলকটা আমি কেমন কেটেছি, আমি প্রথমবারই দিলাম, তিলক কাটলাম। আর তোমরা যারা নতুন দেখছো প্লিজ আমায় সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে সবার প্রথমে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা একটু সাপোর্ট করো না প্লিজ, তোমরা সাপোর্ট করলে তো আমি আগে বাড়তে পারবো, তোমাদের নতুন নতুন ভিডিও দেখাতে পারবো বলো। আর দিল্লিতে না এরকমই কীর্তনের জায়গা তো বেশি নেই, ওই সব মানে আশেপাশে মিলে, তাই তো এইভাবে করি, কী করবো, জায়গা কম, তাও ভালোই আনন্দ হয়। যে সবাই বলছে তুমি শুধু ভাগদৌড় করবে, কীর্তন দেখবে না, আসো বসো। তাই যে কাছে একটু বসে, তাও এদিক থেকে ডাকছে ওদিক থেকে ডাকছে। তো তোমরাও আশীর্বাদ করো যেন এইভাবে যেন প্রতি বছরে আমি কীর্তন দিয়ে যেতে পারি। কি বলো, সবাইকে নিয়ে একটু মজা করবো, এটাই তো অনেক। সঙ্গে কি যাবে, এটাই তো যাবে বলো। আর দেখো আমার হাজব্যান্ড আমাদের মিকিকে নিয়ে কোলে করে নিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছে। এ না, আমরা ভাবছিলাম এ বোধহয় খুব ভয় পাবে, থাকবে না, তো না, দেখলাম ভালোভাবে শান্তভাবেই ছিল। আর প্রায় অনেক রাত হয়ে গেছিলো কীর্তন হতে শেষ হতে 12:30 প্রায় 1টার মতো। তো খাওয়া দাওয়া হতে 3টা, মানে 2:30 বেজে গেছিলো খাওয়া দাওয়া শেষ করতে। ওই জন্য লাস্ট ভিডিওটা দিতে পারিনি, কেন ওই সময় তো প্রচুর কাজ থাকে। আর আমাদের শুতে প্রায় 3টে, 3:30 বেজে গেছিলো। 2-3 দিন এত ক্লান্ত ছিলাম, মানে ক্লান্ত আছে, ভিডিও টাইম সে মানে ঠিক মতন ছাড়তেও পারছি না।
তার মানে যেরকম ভেবেছিলাম তার থেকে ভালোভাবেই হয়ে গেছে। হয় না, কাজ করার আগে যে একা একা পারবো না, একা একা পারবো না, তো যার কাজ সেই করে দেয়। খুব ভালোভাবে হয়ে গেছিলো, কাজটা সম্পূর্ণ হয়ে গেছিলো। আর সবাই এত খুশি হয়েছে সেটা বললাম, সবাই খুশি তো নিজেও খুশি। সবার খুশি দেখে নিজেরও কিন্তু খুশি একটা আলাদাই হয়। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর রাত্রের ভিডিও তো ওই জন্য অত মানে ক্লিয়ার আসছে না, মানে যতই বাল্ব থাকুক যতই যা থাকুক তাও তো, আর মধ্যে লাইটও চলে গেছিলো একবার। যাই হোক, তোমাদের কিন্তু বারবার করে বলছি তোমরা কমেন্টে জানাবে, যদি ভালো হয় তাও কমেন্ট করবে, আর যদি খারাপ হয় তাও কমেন্ট করে বলবে, যাতে আমি যেগুলো ভুল আছে সেগুলো যেন আমি পরবর্তীকালে শুধরে নিতে পারি। কেন তোমরা যদি আমায় না বলো তাহলে আমি কেমন করে ঠিক করবো বলো সেই ভুলগুলো। তোমরা ভালোটাও বলবে খারাপটাও বলবে, প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আমার নিজের ভুলগুলো ঠিক করার চেষ্টা করব, যেখানে যেখানে ভুল আছে। আর আমি যতটা জানি ততটাই আমি কীর্তনের জন্য করেছি, বাকিটা তোমরা যারা জানো প্লিজ আমায় কমেন্ট করে জানিয়ে দিও। তোমরা যারা দেখছো এই ভিডিওটা তারা রাধে রাধে লিখে যেও।
এটা আমার শাশুড়ি আর এটা আমার শ্বশুর, দুজনের একসঙ্গে করি।